12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে C3 কোচ, এটাতেই আমাদের সিট, সিট নাম্বার 75 থেকে 78। দেখি আমাদের সিট কেমন পড়েছে। এই 75, 76 এই দুটো, আর এদিকে 77, 78, 2x2 সিট, লাস্ট একদম লাস্ট রোয়ের সিট। এখন 1:30 বাজে, আমরা ট্রেনে উঠে বসে গেছি। ট্রেন ছাড়বে 1:45 এবং এই ট্রেনটা এখান থেকে ছাড়বে। এরপরে নেক্সট স্টপ হচ্ছে মুড়ি, তারপরে বোকারো, তারপর চন্দ্রপুরা, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, হাওড়া। এই হচ্ছে এই ট্রেনের স্টপেজ। টোটাল সময় 8 ঘন্টা মতো লাগবে। জাস্ট 1:45 বাজে, একদম ডট টাইমে রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস রাঁচি স্টেশন ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার পরেই চলে এসেছে কমপ্লিমেন্টারি জলের বোতল। আর আমার পাশের সিটে টুট্টু মহারাজ, ও এখন একটা গল্পের বই নিয়ে বসেছে, সময় কাটছে না। প্রত্যেকটা সিটের ওপরে এরকম রিডিং ল্যাম্প আছে। এটা দুটো করে, এটা 2x2 সিট বলে দুটো, যেটাতে 3টে সিট আছে সেখানে 3টে ল্যাম্প এগুলো আছে। পৌনে 3টে নাগাদ স্ন্যাক্স চলে এসেছে। স্ন্যাক্সে এটা আছে স্যান্ডউইচ, এটা টি কিট মানে চায়ের জিনিসপত্র আছে, এটা একটা কচুরি আছে, আর এটা ওই ঝালমুড়ির একটা প্যাকেট আছে, এই দিয়েছে। এবার চায়ের গরম জলটা পরে দেবে। চায়ের গরম জল এসে গেছে। এবার এই টি কিটটা দেখতে হবে, খোলতো এটা একটু, দেখি কী কী আছে এর মধ্যে। এটা একটা স্টার্টার আছে, দুধ আছে, এটা কি, এটা সুগার, এটা আছে টি ব্যাগ, এই আছে। পৌনে 4টে বাজে, ট্রেন ঢুকলো বোকারো স্টিল সিটি স্টেশন, যেটা এই ট্রেনের সেকেন্ড স্টপ। এখন বাজে 6:40, আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোল জাংশন। দুর্গাপুর ক্রস করার পরে মোটামুটি 8টা নাগাদ চলে এসেছে ডিনার। এটা আমাদের ভেজ নেওয়া হয়েছে। কি কি আছে গুট্টু দেখতো, কি কি আছে? এটা কি, এটা ভাত, এটা আচ্ছা, এটা ডাল,
এটা সম্ভবত পনির, আর এদিকে এটা দই আছে, টক দই, আর এর মধ্যে আছে সম্ভবত একটা মিষ্টি, না ও এটার মধ্যে একটা সবজি আছে এটা, আর এটা এইটাতে আছে রুটি রুটি বা পরোটা। টেস্টটা খেয়ে বলতো কীরকম? ভালো ভালো। ডালটা ভালো। আর ওই এটা পনিরটা ঠিক আছে। ডিনার সার্ভ করার মোটামুটি আধ ঘন্টা পরে চলে এলো আইসক্রিম। সো জাস্ট 9:25 আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হাওড়ায়। আমাদের এই ট্রিপটা ফাটাফাটি ট্রিপ হলো, সবাই ভীষণ এনজয় করলাম। সো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।